নিত্য শুদ্ধ আত্মা সমাপন হলো সমাপন হলো নামযজ্ঞ মহাযজ্ঞ নামযজ্ঞ মহাযজ্ঞ সমাপন মধুমাতা হরিনাম সমাপন সেই তারক ব্রহ্ম হরিনাম সমাপন সুপ্রভাত কালে সমাপন 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 নাম যজ্ঞ মহাযজ্ঞ গৌগতি দান গ্রহণ সকাশে গৌগতি দান গ্রহণ সকাশে মাগতারে পতিত প্রবাসী মাগতারে পতিত প্রবাসী সুর সুর উপস্থিত স্বামীগুরু ভক্ত দুষ্কন্যা হরিনাম সমাপন নাই হরিনাম বিশ্রাম আছে হরিনাম অষ্টপ্রহরীতে কৃষ্ণ নাম হয়েছে নামের বিশ্রাম হয়েছে আমরা নামের বিশ্রাম দিতে যাচ্ছি কিন্তু এই নাম যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে যতদিন গিরি গোবর্ধন থাকবে যতদিন পতিত পাবন গঙ্গা থাকবে ততদিন পর্যন্তই হরিনাম থাকবে নাম একদিন সমাপন হবে কোন দিন জানেন আমার জন্য যেদিন আমার এই প্রাণ পাকে যাবে এই দেহ ত্যাগ করে যখন আমার এই প্রাণ বন্ধু আমার এই দেহ সারথী রথের ড্রাইভার যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে এই রচনায় আমি আর হরিনাম করতে পারবো না সেদিন আমার জন্য হরিনাম সমাপ্ত হয়ে গেল আর যদি পরজন্মে যে ভগবান কোথায় নিয়ে যায় যদি পরজন্মে কোন সাধুগুরু বৈষ্ণবের ঘরে যদি আমাকে জন্ম দেয় তবে সেই সাধু গুরুর বৈষ্ণবের ঘরে জন্ম নিলে যদি আবার পুনরায় কৃষ্ণ নাম ফিরে সবাই একবার কৃষ্ণ নাম যত কৃষ্ণ নাম করতে করতে যারা কান্না করে কৃষ্ণ নামে কান্না করে ভগবান বলতে আমার জন্য যারা অবিরাম চোখের জল ছেড়ে দিয়ে কান্না করে তত আমার কাছে তাড়াতাড়ি চলে আসিতে পারবে ভগবানের যে যারা কান্না করে
তাদের আস্তে 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 ঘুরিয়ে চলে যাচ্ছে ভগবত ধামে চলে যাচ্ছে। তাই একেবারে কৃষ্ণ বলিয়া কান্দরে মনুয়া গুরাঙ্গ বলিয়া কান্দ মনুয়া গুরাঙ্গ বলিয়া কান্দ কৃষ্ণ বলিয়া কান্দিয়া কৃষ্ণ বলিয়া কান্দিয়া প্রেমের জুড়ি গায় বাংলা কৃষ্ণ বলিয়া এই জগতের বুকে যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, বিষের কান্না নয় মা, বিষের কান্না হলো কি জানো? বিষের কান্না হলো বিষে জড়সড় হওয়া। আর যারা কৃষ্ণ নামে কান্না করে তাদের গতি কি হয় জানো? যারা ভগবান বলছে আমার নামে যাদের কান্না করে তারা আমার ধামে অতি সত্তর চলে আসে। এই জগতে বহু ভাগ্যের ফলে মনুষ্য দুর্বল জন্ম পেয়েছিলাম। এই জন্ম হারাই ফেললে আর কখনো হবে না। তাই আমি বিষয় কিছু বলবো না, আমাদের সাথে তারা বলছেন সংক্ষিপ্ত মূল্য কথাগুলো বলে শেষ করে দেওয়ার জন্য। তাই দেখুন, আজকে দুদিন লক্ষ লক্ষ ভক্তের দল হয়েছিল এখানে। এখন যখন মহাপ্রভু চলে যাবে ভক্তরা থাকবে না, তারও চলে যাবে। এটা কিসের বাধা মা? আজকে দুদিন তিন দিন পর্যন্ত এটা কিসের বাধা হয়েছিল মা? এটা হলো ভগবানের চৈতন্যের বাধা। বাজারে কত ভক্ত এসেছে, আকাশে তারা গোনা যায় কিন্তু ভক্ত গোনা যায়। যখন আমাদের প্রেমের ভান্ডার যখন বঞ্চন হবে, সকল ভক্ত এরা থাকবে। তাই আমার পদকর্তা বলছে, আমরা যে এখানে সবাই এসেছি, এখানে আগামীতে কেউ থাকতেও পারে, কেউ না থাকতেও পারে। আজকে আমি এখানে আসি, আমাদের থাকতেও না পারে। কার কোন সমাজে বিদের বাঁশুরি বাজবে কেউ জানতে পারবে না। ওরে যাদে পিতায় গর হরি বল, ওরে যাদে বুঝিয়া প্রেমে গেল সাধুর বাজার। Oh
সেই বাজারে মহাজন হর গোবিন্দ আমার একটা দোকান করেছিল, যে দোকানে যারা আসে তাদের আসা যাওয়ায় আর হবে না রে বাড়ি তাই সেই বাজারে पैसा এই বাজারে যারা এখন পর্যন্ত রয়েছেন তারা হলেন তারাই হলেন ভক্ত, আর যারা চলে গেছেন তারা চলে যাবে থাকবে, আর যারা এখনো পর্যন্ত কিসের আশায় বসিয়ে আছে, কিসের আশায় বসিয়ে আছে মা? শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে দাদা, প্রদ্যুম্ন মিশ্র বলে একজন মহাবৈষ্ণব ছিলেন,
তিনি একদিন মহাপ্রভুর কাছে গেলেন, প্রভুর চরণে পরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, প্রভু আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণ কথা শুনি নাই, প্রভু কৃপা করে আজকে তোমার জীবকে আমাকে একটি কৃষ্ণ কথা শোনাবে, তাই আমি সঙ্গে বলছি। প্রভু বলেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি কৃষ্ণ কথা জানি না, তো আমার একটা মশাক আছে, আমার মশাকের কতগুলো ভ্রমণ আছে, পৃথিবীতে চন্দ্র তারা বলতে পারবে, আমার ভ্রমণ বলতে পারবে না। আমার ভ্রমণরা কি করে জানেন? সবসময় তারা মনের আনন্দে বিবাহ তুলে তারা কি করে জানো? হরে কৃষ্ণ হরে সর্বদাই আমার গুণগান করে, এরা হলো আমার, আমার ভ্রমণরা কে করে জানো? তারা সারাদিন কৃষ্ণ নাম গাইতে গাইতে নামের একটু একটু মধু সকল ভ্রমণের একটা মশাক করে রেখেছে। মশা কিসের মশা? মহা ওষুধের মশা, মহা নামের মশা, যেই মশা কোনো যুগে ছিল না। মহাপ্রভু করে হত জীবের জন্য পাপগ্রস্ত জীবকে দেওয়ার জন্য সেই মশাকে বান্ধের মধ্যে মধু পূরণ করে রেখেছে। বিষ্ণুকে বলো তুমি যাও, ওই গোদাবরী তীরে আমি মশাকের একটা বৃক্ষ রেখে এসেছি, ওখান থেকে একটু যদি তুমি মধু খেতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে আসতে পারবে। এটা হলো মোছাকের দোকান। কিসের দোকান? হরিনামের মোছাকের দোকান। যারা এখনো পর্যন্ত বসিয়ে আছেন সেটুকু মধু পাওয়ার জন্য, যদি সেখান থেকে যদি কোনো ভাগ্যবান একটু মধু নিতে পারেন তার মানব কেন এসেছে বাবা? এখান থেকে কেউ মোছাকের দেশে এসে যদি একটু মধু নিতে না পারে তার মানুষ যেন বিফলে যা পাবে এখানে পাবে, যা নেবে এখান থেকে নেবে। কোথায়? যেহেতু তোমার বাসি বাজে চলে যাবে, এখান থেকে নেবে, যা পাবে এখানে পাবে। তাই
আমি আর বিলম্ব করবো না, আমাদের সেক্রেটারি বলছে যে সংক্ষিপ্ত করে বলার জন্য। জয় রাধে রাধে। এই কলিযুগে হরিনাম নাম শুধু একবার নিলে হবে। আমরা যে অষ্টপ্রহর, বশিষ্ঠ প্রহর, ষোড়শ প্রহর, 32 প্রহর সারাদিন কীর্তন করে হরিনাম করি, নামের তো কোনো ফল হচ্ছে না। নাম শুধু একবার নিলে হবে। একবার যদি কোনো ভক্ত যদি নাম নিতে পারে তাহলে 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আমার যদি কেউ একবার নাম না, সেই ভক্তার নাম তার কাছে ঋণী হয়ে যাবে। নামের কাজ হলো কি? জীব উদ্ধার করা আর পাপকে নাশ করা। একবার নিলে তার 21 পুরুষ উদ্ধার হবে। আরেকবার যদি নাম নিয়ে থাকো, সেই নাম তোমার কাছে জমা থাকবে। কোন জন্মে যদি কোনো বিপাকে তুমি পড়ে যাও, ওই জমা নাম তোমার কাছে নিয়ে তোমাকে উদ্ধার করে দেবে। আমাদের বীরশ্রেষ্ঠ ভক্ত যিনি রাম অবতারে হনুমান ছিলেন, এবার প্রেম অবতারে গৌর অবতারে তিনি এসে গেছে শ্রীরাম নদী বাংলাদেশের মুরারি। কিন্তু মুরারি তো কীর্তন করতেন সর্বদাই রঘুপতি রাজা। কীর্তন করতেন, রাম সীতার গান গাইতেন, আর কিছু শুনেন। তিনি ওই 70-83 যুগের রাম দাম কলিযুগে শুরু করে দিলেন। মুরারি গুপ্ত বললেন, আমি আজকে মহাপ্রভু শিবা সন্ধানে যাবো, রঘুনাথ নবদ্বীপে এসেছি। তার ভূমি জন্ম নিয়েছে সিরাজ ভূমি। সেই প্রভুর কাছে যাওয়ার সময় রাম নাম নিয়ে যাচ্ছেন। প্রভু বললেন, ওই মুরারি নাম বাদ করো, ওই খেতা যুগের নাম আর কোন যুগে চলবে না, আমি তাই বলবো। প্রভু কি গাইবো? আমি কি গাইবো? মহাপ্রভু বলছেন, হরে কৃষ্ণ হরে বললেন, আমি তো রাম নাম সীতা দেবীর গান দিয়েছি, আজকে বলছে প্রভু হরি নাম করার জন্য। এখন মুরারি গুপ্ত বিপদে পড়ে গেল, প্রভুর নামও ছাড়তে পারবে না আর রাম নামও ছাড়তে পারবে না। তাকে রসনায় তার 2 নাম নেওয়া যাবে না। মুরারি গুপ্ত চিন্তা করলেন, আজকে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেবে। যখন এক রসনায় 2 নাম নিতে পারবো না, তাহলে আমার প্রাণ ত্যাগ করলে প্রভু খুশি হয়ে গেল, আমার রামও খুশি হয়ে গেল। ওনার তলোয়ার ছিল, কার? মুরারি গুপ্ত। তলোয়ারটা শান দিতে লাগলেন, আজকে গভীর রাত্রে প্রাণ বিসর্জন দিবে, তলোয়ার দিয়ে দেহ সাধন করিবেন। ওই 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 তলোয়ারটা শান দিতে বলছে, প্রভুকে ডাকতে পারি বা না পারি, শান দিতে বলতে কি রঘুপতি
আর এই অসুবিধাতে রাম নাম নিতে পারবো না, প্রাণ ভরে একবার এইটুকু এই সময় আমি একটু নাম করে নেব। নাম নিতে নিয়ে তবস্থান দিয়ে ওনার ভজন থেকে গোসায় রাখলেন। দাদা আন্তর্জাতিক মহাপ্রভু জানতে পারছে যে আজকে আমার মুরারি সংকল্প করেছে প্রাণ বিসর্জন দেবে। নিদ্রা দেবীকে স্মরণ করলেন মহাপ্রভু। নিদ্রা দেবী সে প্রভুর চরণ প্রণিপাত করছে, কি আমাকে আদেশ করো, যাও তুমি মুরারি গুপ্তের চোখে বসে থাকো, তাকে এমন নিদ্রা দেবে তার সংকল্প যেন ভঙ্গ হইয়া যায়। রাত্রিবার ঘুমিয়ে পড়েছে, আর বেলা 10টা বেজে গেছে, সংকল্প ভঙ্গ হয়ে গেল। মহাপ্রভু চিন্তা করলো কি জানে, এবার আমি একটু ওই মুরারি গুপ্তের ভজন করতে যাবো, দেখি আমার ভক্তের কি অবস্থা। প্রভু নাম নিতে নিতে মুরারি গুপ্ত ভজন কুটির সামনে এসে মনের সুখে ঘুমাচ্ছে। একেবারে রাধে মনের সুখে ঘুমাচ্ছে। আর নিদ্রা দিয়ে বলছে প্রভু এসে যাবে না, আমাকে ডাক দেবে, চক্র থেকে যাবে, আগে যাবো না, কুম্ভকর্ণের মতন। প্রভু বলছে নিদ্রা দেবীকে এবার চক্র থেকে যেতে পারো, ব্রিটিশ তোমার এবার ধাপ দিয়ে দেখি আমার সম্পর্ক। প্রভু বলছে, প্রভুকে দেখে প্রণিপাত করলেন প্রভুর চরণে। প্রভুকে শাসন মানে ভজন কুটিতে বসাইলেন। বসাইয়ে মুরারিকে বলছে, মুরারি তুমি আমার কাছে আসো। বলে কি প্রভু? বলে তুমি যে রাত্রে একটা তলোয়ার শান দিয়েছ, ও তলোয়ারটা আমাকে দাও। কোথায় যাও না, ভয়ে কাঁপছে। তলোয়ারটা দিল। মুরারি তুমি আমার এত বড় ভক্ত, তুমি আমাকে ছেড়ে অল্প সময় চলে যাবে। তোমার দেহটা আমার দেহ, আর আমার দেহ তোমার দেহ। তোমার দেহটা আমার জমি, আমাকে না জানি এখানে বিক্রি করছে। তোমার দেহটা আমার জমি, তুমি আমাকে না বলে তুমি বিক্রি করছো। তুমি যদি চলে যাও আমি এলাকার সঙ্গে পাবো, তবে তুমি আমার করে আসো। মহাপ্রভু কৃপা করে করে বসাইলেন। আর কি বলছে, বলে তুমি কি কৃষ্ণ নাম ভালোবাসো, রাম নাম ভালোবাসো? বলে প্রভু আমি রাম নামে ভালোবাসি, কারণ আজ আমার রাম নাম করে এসেছে। বলে তুমি কৃষ্ণ নাম ভালোবাসো, তাই তো আমি রাম নাম ভালোবাসি। তাহলে তোমাকে যে স্বরূপ দেখাবো, এই স্বরূপের কথা কাউকে তুমি বলবে না। দেখো দর্শন দিলেন মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত দেখে তোমাকে আমি চিনতে পারি না। সত্যের হরিচক্রধারী ধেনুধারী, তারপরে যুগে যশোদানন্দন বংশীধারী, পরে যুগে আর হাতে আছে কমল গুরুধারী আমি তোমাকে চিনতে পারি নাই প্রভু। আমি আজ থেকে আর রাম নাম গাইব, আজকের থেকে কি গাইব প্রভু? কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আজকের থেকে হরি নামে গাইব। যেই নারায়ণ, যেই রাম, সেই কৃষ্ণ, সেই করে যুগের ভগবান ভগবান। তবে প্রভু নাম তো নেব, কত শুনতে নাম জপ করলে আপনার চরণ পাবো। মহাপ্রভু বললেন আমার নামের কোনো সংখ্যা নাই, একবার নিলে হবে শুধু এত শুদ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় আরেকবার নাম নিলে সেই নাম তোমার কাছে থাকবে জমা। আর কোনো জন্মে যদি তুমি কোনো কষ্টে দুঃখে বিপদে পড়ো,
ওই জমা নাম তোমার কাছে গিয়ে তোমার নাম মহা আগ্নি, নাম মহা তেজস্বী। তবে শোনো, আমার একবার নাম কিভাবে নেবে জানো? এখানে 6টা আমাদের রিপু আছে, পশুর আছে, মোষ, 6টা মোষ আছে, কাম প্রদলব মোহাম্মদ বংশ। 6টা মোষকে যেদিন তুমি সমাধি দিতে পারো, আর যেদিন 10 ইন্দ্রিয় দমন করতে পারো, সেদিন একবার নাম নিলে তোমার আজীবন আর আসতে হবে ওর নামে। অনেক কন্যা দান করেছেন, অনেকবার বৃন্দাবন ইচ্ছা করতে গিয়েছে, তারপরে একবার নামের সমান যদি নিজ অপরাধে কোনো ভাগ্যবান নাম নিতে পারে তার জীবন ভিন্ন তাই আমি এবার বিদায় নিচ্ছি আমার দাদা জীবু কৃষ্ণদার বাবা যে একটু আপনাদের মধুর বাণী শোনাই ওনাকে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এখানে গুণধাম সবার জন্য, একক কারণ নয়, জগতের জন্য, বিশ্বের জন্য, যারা ভাগ্যবান সেখান থেকে মধু নিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, মধুর চিন্তা তাই বলছে কি জানেন, একটু আমি ভক্ত বৈষ্ণবকে স্মরণ করি আর বিদায়
আমার বৈষ্ণব
সকল বৈষ্ণব আমাদের শেষের দিনে আমার আশাটা পূরণ করবে। এই জন্মে যা হয়েছে ক্ষমা করে ফেলেছে। এবার আমার দেখুন বাবা জয় নিতাই গৌর সীতানাথ প্রেমান। জয় গুরু শরীর বাঁধানো জয় গো জানিতাই। অনেকক্ষণ ভাবের আবেশে আমার পুরানো বাবা অনেক মহাজনের পথ করলেন, অনেক ভাবের আবেশে সবাই প্রেমাত্ম হইলেন। এবার আমরা কিঞ্চিত পরিমাণ মহাপ্রভুকে সন্ন্যাস কাটিয়ে তারপর মহাদেব বন্ধনের দিকে চলে যাবে। আজ মহাপ্রভু ভাবের আবেশে শ্রীবাসী রঙ্গলি সারাটা মিশিয়ে হরিনাম করতে করতে নাম প্রেমে বিভোর হয়ে তেলিবিলাস কুঞ্জ মাঝে রতন বেদিকা পড়ে প্রাণ প্রিয় গণধরকে বামে লই সারা নিশি সুখের সায়রে ছিলেন। সে মহাপ্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু সে মহাপ্রভুকে জাগালেন। কুঞ্জ ভঙ্গন হলো। মহাপ্রভু জাগানোর পরে সকল ভক্তগণ সমেত মহাপ্রভু প্রভাতী গঙ্গা স্নানের দিকে যাচ্ছেন। তাই পদকর্তা পদের মধ্যে বলছি, হরিনাম করিতে করিতে প্রভু চলিতে